দিকে আছে প্রিয়ে গো গঙ্গা ভাগরতী গো অতি সুন্দর। ওই না কোন কামিলা মারাইয়াছে এই আকাশের ধারে গো প্রাণনা দেখতে সুন্দর। আমি কখনো ভাবতে পারিনি যে অমন সুন্দর বাসর ঘরে আমাদের বাসর সজ্জা হবে। দেখো সকল দেবতার চিত্র বিচিত্র করে অঙ্কিত করেছে। সত্য প্রিয়ে, আর সেই দেবতাদের চরণে আমরা যুগলে প্রণাম জানিয়েছি। সত্যি প্রিয় গো। কিন্তু আমার মা ঠাকুমা বলেন নারীদের পরম দেবতা হন স্বামী, তাই তুমি আমার স্বামী দেবতা, তাই তোমার সঙ্গে আজ নিশিতে এক ঘরে আমি যাপন করব। তাই আমার চলার পথে যদি কোনো ভুল হয়, হ্যাঁ, আমি যদি কোনো অপরাধ করে ফেলি, তাই তুমি আমায় ক্ষমা করো। সত্যি প্রিয় গো। তুমি আমায় আশীর্বাদ করো যে সারাটি জীবন আমি যেন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। বেশ প্রিয় গো, তাহলে এসো আমারে রাঙা চরণে প্রণামে জানাও। না তুমি আমার কাছে এসো না। ওই তো আমি সর্প দেখতে পাই। আমার কাছে এসো না প্রিয় গো। কি বলছো তুমি? তুমি আমার কাছে এসো না। কি বলছো তুমি? আমার মাথায় সর্প? প্রিয় গো, ওই না দূরে সর, দূরে সর। ওই না নায়াসিয়া কাছে। কি বলছো তুমি? তোমার মস্তকে কি রে ওরে বানিয়ারে ঝি সর্প দেখিয়া ভয় লাগে। কি বলছো তুমি? এসো আমার কাছে, আমার কথা না কেদো না কেদো প্রাণনা, তুমি না বাঁশরি ঘরে। আমার কথাটা এসো না আমার কাছে। পাটি জালে গো। কি বলছো তুমি? দেখো এই মাথায় রয়েছে সোনার সিতি পাটে, বাসরে অনেক প্রদীপ জ্বলছে, আগুনের ছটায় সোনার চমকে তোমার মনে হয় যে আমার মাথায় সাপ বসে আছে, কিন্তু বিশ্বাস করো আমার মাথায় কোনো সর্প নেই। তোমার মতি ভ্রম হচ্ছে, তুমি ভুল দেখেছো।
আমি ভুল দর্শন করছি? তুমি একটিবার দাঁড়াও, শুধু আমাকে একবার প্রণিপাত করতে দাও। প্রিয় গো, যখন ভুল দর্শন করছি আমি, আর ভয় পাবো না। এসো প্রিয়, এসো। না না বেহুলা, তুমি আমার কাছে আসবে না। কেন? আমি বুঝতে পেরেছি তুমি হলে এক নাগিনী। তুমি হলে মনসার গুপ্তচরী। কি বলছো তুমি? সেই মনসার গুপ্তচর হয়ে তুমি আমার কাছে আসো আমি ক্লাস করতে। কি বলছো তুমি? হ্যাঁ, কি বলছো তুমি? ওই তো আমি সর্ব দেখতে পাই। তোমার গলাতে দেখি প্রিয় গো সজনিয়া না গো। আমি কি করে তোমাকে বোঝাবো বলো তো? আমার না গো দেখিয়া ভয় লাগে প্রিয় গো, না গো দেখিয়া ভয় লাগে। না, না স্বামী না, দোহাই তোমার, এত বড় মিথ্যে অপমান তুমি আমাকে দিও না। এত বড় মিথ্যে অপমান তুমি আমাকে দিও না। কি বললে তুমি? আমি নাগিনী? হ্যাঁ, আমি কাল সাপিনী, মনসার গুপ্তচর। তোমাকে বিষাক্ত ছবল দেব আমি, দিয়ে তোমার প্রাণ কেড়ে নেব। ভগবান, এই কথা শুনে আগে আমার মৃত্যু কেন হলো না? যার প্রাণ বাঁচাবার জন্য আমি ফোন করলাম, যাকে রক্ষা করার জন্য এই বাসার ঘরে আমি জেগে বসে থাকার প্রতিজ্ঞা নিলাম, সেই স্বামী আমায় বলছে আমি নাগিনী, মনসার গুপ্তচর। আমি আমার স্বামীকে বিষাক্ত ছবল দেব। কি করে যে তোমায় আমি বোঝাই? প্রিয় গো, তাহলে তুমি হয়তো জানো না কি গো? তোমার প্রাণ বাঁচাবার জন্য তোমার বাবা কি কি করেননি। দেশ দেশান্তর, নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজেছে আগে সতী মেয়েকে, আর সেই মেয়েটাই আমি। কি বলছো? আমি জানি না তোমার বাবা আমার ভিতরে এমন কি গুণ দেখেছেন। এ কি বলছো প্রিয় গো? এই বিয়েতে আমার বাবা কিছুতেই মত ছিলেন না। তারপর তোমার বাবা আমার ভিতরে কি গুণ দেখেছেন আমি জানি না, তবে আমার বাবার হাত ধরে বলেছিলেন, সাই মশাই, আপনার মেয়ে পারে আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে, আপনার মেয়ে পারে আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। কি বলছো প্রিয় গো? কি বলছো? তাই আমার বাবা আগে পিতার আত্মনাদ সইতে না পেরে এই বিয়েতে মত দিয়েছেন, আর বলেছেন, বৌমা, আমি তোমার ভিতরে যে গুণ আমি দেখেছি, যে শক্তি আমি দেখেছি, তুমিই পারবে স্বয়ং জমের দুয়ার থেকে আমার পুত্রের প্রাণ ফিরিয়ে আনতে। আর আজ তুমি আমায় বলছো আমি নাগিনী, আমি কাল সাপিনী। কিন্তু জানো প্রিয় গো, এত বড় মিথ্যা অপবাদ দিও না গো। তুমি যতবারই আসো আমার এই চরণে প্রণামে জানাতে, আমি যে সর্ব দেখতে পাই, আমি যে সর্ব দেখতে পাই প্রিয়। তুমি আমার ভিতরে যে সর্প দেখতে পাইছো, হ্যাঁ, এ তোমার মতি ভ্রম। হ্যাঁ, আমার মতে ভ্রম। তুমি ছোট থেকে জেনে এসেছো যে বিয়ে রাত্রে তোমার মৃত্যু যোগ আছে, বিয়ে রাত্রে তোমাকে সর্পে দংশন করবে। প্রিয় গো, তাই তোমার এমনটি মনে হয় যে যেদিকে তাকাও সেদিকেই মনে হচ্ছে যে সর্প ধেয়ে আসছে তোমার দিকে। হে প্রিয় গো, হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো,
আমি নাগিনী নই, আমি কালসাপিনী নই, আমি বেহুলা। তাহলে আমি তোমাকে বাঁচাবার জন্য ফোন করেছি। তুমি আমার স্বামী, আমার শীতে সিঁদুর। আজকে রাত বড় পরীক্ষার রাত। আমাকে যে নিজেই নিজেকে নিজের সিঁদুরকে রক্ষা করতে হবে। তাহলে কি করলে পরে আমি আর ভয় পাবো না? বলো না প্রিয়ে। তুমি ভয় পেও না, এই বাসর ঘরে কোনো বিপদ আসবে না। তাছাড়া আমি তো সজাগ থাকবো, কোনো বিপদ আসতে দেব না আমি। তুমি শুধু আমায় এখনো আশীর্বাদ করো যে শুধু এই জীবনে নয়, পৃথিবীতে যতবার আমি জন্ম নেব মনুষ্যকুলে, ততবার যেন আমি তোমার বউ হয়ে আসতে পারি। এই আশীর্বাদ তুমি আমায় করো। প্রিয়ে গো, তোমারই জায়গা আমার চরণে নয়, এই হৃদয়ের মাঝে রয়েছে তোমারই জায়গা। আমি কখনো ভাবতে পারিনি যে আমি তোমার ঘরের বউ হয়ে আসবো। কি বলছো প্রিয়ে গো? তাই আমার এই জীবন, আমার এই মন ধন্য হয়ে গেছে প্রভু। তাই আমার মনে কি বলছে জানো? কি বললে প্রিয়ে গো? ও গো তোমারি পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো। স্বপ্ন ভরালো মন অভিমানে।
আশার আলো ওগো তোমারই লা 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 পরশে স্মৃতি হয় না কখনো গো দুঃখের স্মৃতি তোমারই লা 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 মমতা হো 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 তোমারই লা 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 মমতা জীবন আমার তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো লা 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 পরশে যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো। একে প্রিয়ে কেন ধরে ফেলে দিলে আমায়? তুমি আমার কাছে এসো না। কিন্তু কেন প্রিয়ে গো? আমার বড় ভয় করছে। ভয়? হ্যাঁ প্রিয়ে গো, এই বাসরে ঘরে কোনো ভয়ের কারণ নেই। এসো প্রিয়ে, এসো না না আমার কাছে এসো। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি যতবার আমার কাছে আসছো, হ্যাঁ, ততবার নিজেকে আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি। তুমি আমার কাছে আসবে না। এ কি বলছো প্রিয়ে গো? আমি যে কিছুতেই ভেবে পাচ্ছি না এত বড় একটা রাত কি করে কাটাবো। ও, তুমি ভেবে পাচ্ছ তাই না? কিন্তু প্রিয়ে গো, তোমার কাছে কোনো উপায় রয়েছে এই বাসরে ঘরে সারাটা নিশি প্রভাতে করতে পারি আমরা জেগে? হ্যাঁ আছে উপায়। বলছিলাম কি, কি গো? বিয়ের আগে সখীদের সঙ্গে পুতুল খেলা খেলেছি। পুতুল? তাই বাসর ঘরে তুমি হবে আমার বউ
আর আমি হব তোমার বর। কি বলছো প্রিয় গো? এই খেলা তো ছোট বাচ্চাদের, এগুলো খেলা ভালো লাগবে না। তবে এই খেলা খেলতে চাই না আমি। তাহলে কি করে রাতটা পার করবো বলো তো? আর কোনো উপায় রয়েছে তোমার? আমি তো কিছুতেই ভেবে পাচ্ছি না। তাই আমার কাছে উপায় রয়েছে। কি? বৌদিদের মুখে শুনেছি নাকি বাঁশরি ঘরে পাশা শাড়ি খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ, পাশা খেলিব না। কি বলছো তুমি? বড্ড গরম লাগছে। না খেলিব, না খেলিব এই না পাশা খেলা। কি বলছো তুমি? এসো। আর পাশাতে হারিয়ায় গেলে কি দিবি আমার ও পাশা খেলিব না। খেলিব খেলিব পাশা এই না পাশর ঘরে। আর মনের নন্দে পাশা খেলবো দুজনে পাশা। দেখো কি গো? আমি কিছুতেই তোমার সঙ্গে পাশা খেলবো না। খেলবে না? কেন জানো? কেন গো? যে কোনো খেলা খেলতে গেলে পণ দিতে হয়। ফোন? মানে দাবি বাজি। তারপর? তাই তুমি যদি কোনো পণ না দাও আমি কিছুতেই তোমার সঙ্গে পাশা খেলবো না। এ কি বলছো প্রিয় গো? তাই ফোন রাখতে হবে, তাই না? আমি যদি হারি পাশা কি দেব তোমায় পাশা। হারি আমি যদি হারি পাশা দেব অষ্ট অলঙ্কার। আরি তুমি যদি হারো পাশা কি দেবে আমার? আমি প্রিয় গো, তুমি যদি পাশা শাড়ি খেলতে তুমি যদি হেরে যাও তাহলে কি দেবে আমায়? তুমি যদি পাশায় হেরে যাও দিবে তুমি গলার মালা। হ্যাঁ। আর আমি যদি হেরে যাই আমি তোমায় কি দেব? আচ্ছা কি গো? আমি কত গয়না পরেছি, কত অলংকার আমার কাছে। সত্যই তোমার যেটা পছন্দ হবে তুমি আমায় বলবে, আমি তোমায় দিয়ে দেবো। কেমন? দেবে তো? নিশ্চয়ই। তাহলে চলো প্রিয়, এবারে পাশা শাড়ি খেলা খেলি। চলো। আজি পাশা খেলবো প্রাণনা। বড্ড গরম জানো, অস্থির লাগছে। বসে থাকতেই হয়তো অস্থির হয়ে যাচ্ছে অনেকে, আর আমাদের যা হচ্ছে তো ভগবানই জানে। প্রিয়ে চলো। আজি পাশা খেলবো প্রাণনা। বলি প্রিয়ে গো, আজি পাশা খেলবো গো প্রিয়ে। স্বামী গো তোমার শানে, প্রিয়ে গো তোমার সাথে
খেলবো পাশা, তুমি আমি খেলবো পাশা, এই না বাঁশের ঘাড়ে। আজি পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো আজি পাশা খেলবো গো প্রিয়ে। শোনো প্রিয়ে, তুমি আমি খেলবো পাশা, এই তো তোমার মনের আশা। তুমি আমি খেলবো পাশা, এই তো আমার মনের আশা। বাঁশরি ঘিরিয়ে রাখবো, বাঁশরি ঘিরিয়ে রাখবো অতি যত্ন করে। আজি পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো আজি পাশা খেলবো গো প্রিয়ে। একলা পেয়েছি হেথায় পালাইয়া যাবে কথা, একলা পেয়েছি হেথায় পালাইয়া যাবে কথা। বাঁশরি ঘিরিয়ে রাখবো, বাঁশরি ঘিরিয়ে রাখবো অতি যত্ন করে। আজি পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো আজি পাশা খেলবো গো প্রিয়ে। স্বামী তোমার শানে, প্রিয়ে তোমার শানে, আর তুমি আমি খেলবো পাশা, তুমি আমি খেলবো পাশা। এই না বাঁশের ঘাড়ে। আজি পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো আজি পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো আজি পাশা খেলবো গো প্রিয়ে। প্রিয়ে গো, প্রিয়ে গো, প্রথমে তোমার জয় হয়েছিল, তারপরে আমার জয় হয়েছে। দেখো কি গো? তোমার যখন জয় হয়েছে, আমার যখন পরাজয়, হ্যাঁ তাহলে তুমি এবার বলো তুমি আমার কাছে কি পেলে খুশি হবে? সত্যি গো, আমি তোমার কাছে কি নেবো জানো? হ্যাঁ পছন্দ হয়েছে, বলো। তোমার কাছে আমি নেব হাতের বালা। কি বলছো তুমি? হাতের বালা? আমি কি মেয়ে ছেলে এই হাতের বালা পরে ঘুরে বেড়াবো? এখনকার ছেলেগুলো পড়ছে তুই স্টিলের বালা। ও, তারপরে কি কি নিবি বলো না, তাড়াতাড়ি বলো। শোনো, হ্যাঁ মনে পড়েছে, তোমার কাছে আমি নেব কানের দুল। কি বলছো প্রিয় গো? আমার না আগে না বলার আগে তুমি বলছো কানের দুল। আমি কি মেয়ে ছেলে কানের দুল পরে ঘুরে বেড়াবো? পরে তো এখনকার ছেলেরা, আর তাছাড়া তুমিও পরে আছো এটা ছেলেদের গো। কালো কালো গুলো না। প্রিয় গো, কি নিবি বলো? আমি তোমার কাছে কি নেবো জানো? গলার হ্যাঁ। মালা। কি বলছো প্রিয় গো? তো কি নিবি বলবি তো? হ্যাঁ মনে পড়েছে, আমি তোমার কাছে নেব প্রেম আলিঙ্গন। কি প্রেম আলিঙ্গন? প্রেম মানে ভালোবাসা। ভালোবাসা মানে কাছে আসা, কাছে আর আসা। কাছে আসা মানে জড়িয়ে ধরা। প্রিয় গো, তুমি আমার কাছে আসবে না। কি বলছো তুমি? না। এসো প্রিয়ে, তুমি আমাকে ছেড়ে নাও। এসো না, আমার কাছে এসে প্রিয় গো। না। তোমার এই রূপ দেখে আমি পাগল হয়েছি, তাই তোমার কাছে চাই আমি প্রেম আলিঙ্গনই। এসো প্রিয়ে, আমার প্রেম আলিঙ্গন
ওই আমার প্রেম প্রেম প্রিয়সী গো তুমি আমার কাছে আসবে না। আমার প্রেম দাও প্রেম প্রিয়সী গো বলি শুনো প্রিয়ে গো ও গো আমারি বোঝো কি বলতে চাইছো তুমি? আর প্রেময়ালি গণে দেহ বলি যে তোমার আমার এসো বিয়ে আমার কাছে এসো। তোমার হস্তপদ এত ভারী আমি যে অবলা নারী আমি নারী অভাগিনী সুয়াসের জালি আমি বলছি তুমি এসো এসো বিয়ে এসো। তোমার হাত পা এত ভারী আমি যে অবলা নারী আমি নারী অভাগিনী সোয়া শিরোজালি অর্থাৎ কাঁচা শশা মানে কচি কাঁচা শশা আর কাঁচা ফল কখনো খাওয়া যায় না। কি বলছো তুমি প্রিয় গো? তাই শাস্ত্রে কি বলে জানো গো? কি? কাঁচা শশা কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া পা ও গো এই সব জিনিস খেলে মধুর সমান। তাই নাকি? বুঝতে পারলে কাঁচা শসা কাঁচা নারিকেল কাঁচা গুয়া পান এইসব জিনিস খেলে পরে মধুর সমান। আহা হা হা কাঁচা শশা কাঁচা নারিকেল কাঁচা গুয়া পান সেই সব জিনিস খেতে লাগে মধুর সমান। হ্যাঁ তুমি এটা জানো না? কি গো? পৃথিবীতে এমন কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না। কি বলছো তুমি? যেমন কাঁচা বেলটা লিমো খেলে স্বামী দশে লাগি আবার পাকিয়াতে খাইলে স্বামী মুগি ভরা রস আমার। শোনো এই ধরো কাঁচা বেল কাঁচা ডালিম কি কখনো খাওয়া যায়? না না। সেই সব জিনিস খেলে দাঁতে কষ লাগবে আর সেগুলো যদি পেকে যায় তারপরে যদি খাও কত স্বাদ মধুর মতো স্বাদ লাগবে। তাই বলছি সেই মতো আমি এখনো কাঁচা আছি আর কয়েকদিন যেতে দাও তারপরে তোমার যা ইচ্ছে তাই। ও এই ব্যাপার। আর তাছাড়া কি গো? বিয়ে রাত্রে যেই নারী স্বামীর সঙ্গে করে আলিঙ্গন শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। কি বলছো তুমি? যেই পুরুষ দিবা নিশি অষ্টপহর নিজের স্ত্রীর কাছে মাঙ্গে রতি সেই পুরুষের হয় নরকে গমন। আজকে রাত্রির কথা ভুবন মোহিনী মনসা দেবী জানতে পারবে। আজকে রাত্রিটা পার হয়ে গেলে যে সব কিছুই তোমারই। তাছাড়া ছোটতে রপিয়া বৃক্ষ নিত্য ঢালিবেন জল সময় কাল হলে পরে একদিন নিশ্চয়ই পাবেন ফল। যেমন ছোটতে একটা গাছ লাগাবে প্রতিদিন জল দেবে যত্ন করবে বড় হবে তবে তো ফল দেবে।
কি বলছো তুমি? এই যেমন আমি আজকে এসেছি, 1 2 3 করে 1 সপ্তাহ যাবে, হ্যাঁ 1 2 সপ্তাহ করে 1 মাস যাবে, 1 মাস 2 করে কমসে কম 2 থেকে 4 বছর যাবে। তারপরে তুমি আমাকে জড়িয়ে ধরবে, তার আগে নয়। তাই আমার মনে কি বলে জানো গো? কি? দেখিতে সুন্দরী তুমি গো। তুমি সত্যি বলছো? আমাকে ভালো লাগছে। ও গো মহাকালের ফল, ও গো ভিতরে কুষ্ঠিত কালো, বাহিরে উজ্জ্বল। দেখিতে সুন্দরী তুমি মহাকালের ফল। মহাকালের ফল দেখেছো তো? আর ভিতরে কুচ্ছিত কালো, বাহিরে উজ্জ্বল। তার মানে তাই তোমার মনটা খুবই কালো। মানে আমি খারাপ, আমার ভিতরটা খারাপ। হ্যাঁ গো। আর উপরটা ভালো লাগছে। এত বড় কথা বললে তুমি আমাকে। আমি কুৎসিত, আমি মহাকালের ফল। হ্যাঁ গো। তাহলে শোনো তুমিও। বলো। বাবা মা দিল বিয়ে, তোমাকে পণ্ডিত দেখিয়া বাসর ঘরে দেখে মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় চাষা। কি বলছো তুমি? আমি চাষা? এ মা, কখন বললাম? তুমি তো বললে আমায় চাষা। কে তোমাকে চাষা বলছে? তুমি বললে আমায় চাষা। আমি তোমাকে বলেছি? হ্যাঁ। হে ভগবান, আমি তোমায় কখন বললাম? ও বলে ভুলে গেলে চাষা বলুনি, তাই না? আমি তোমাকে বলেছি? হ্যাঁ তুমি বলেছো। এই জন্য বলে কি গো? একটু বুদ্ধি কম। তোমাকে বলিনি আমি। হ্যাঁ তোমাকে বলিনি। তাহলে কাকে বলেছো? তোমার ব্যবহারটা চাষার মতো, সেটাকে বলেছি। আমার ব্যবহারটা চাষার মতো, তাই না? মানুষ কখনো খারাপ হয়? মানুষের ব্যবহার খারাপ হয়। শোনো প্রিয়ে, তোমার কোনো কথা শুনতে চাই না। এসো আমার প্রেম আলিঙ্গন দাও। শোনো শোনো, অত অধৈর্য হলে চলবে না। তাহলে বলছিলাম কি, তোমাকে আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন? আমায় বাসর ঘরে প্রশ্ন করবে? তাহলে শুনি, এমন কি প্রশ্ন করবে? তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, হ্যাঁ, তাহলে তুমি আমাকে গামছা দিয়ে জড়িয়ে একবার বেঁধে রাখবে। জড়িয়ে যতক্ষণ পারো, যতক্ষণ তোমার ইচ্ছে। তারপর? আর যদি না পারো, যদি না পারি, তোমার এই মন থেকে না, এই যে মনের ভিতরটা থেকে একবারে চিরতরে মুছে ফেলতে হবে। তাহলে ঠিক আছে, প্রশ্ন করেই দেখো পারি কিনা তোমার প্রশ্নের উত্তর দিতে। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি। এই কি গো? সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি। তুমি এখনো হার স্বীকার করে নাও, পারবে না। কিছুতেই না, আমি হার স্বীকার করতে চাই না। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি। সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি। ছেড়ে দাও না, পারবে না। এই প্রশ্ন বাদ দাও। এসো না প্রিয়, আমায় প্রিয় আলিঙ্গন দাও। আমাকে জড়িয়ে ধরার কথা তুমি ভুলে যাও না গো। ও প্রশ্নের উত্তর দিতে তাছাড়া হবে। গরম লাগছে, গরমের দিনে দূরে থাকতে হয়। ও দূরে? কিন্তু আমি তোমার কাছে যেতে চাই। গরম লাগছে তো। প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? শঙ্খ চূড়ার মুখ হইতে সিঁদুর জন্ম হলো, বসু মাতা গাভী রূপে পরিধান করিল। শুনতে পেলে তুমি? আর হলো কি না হলো বিয়ে ভেবে দেখো মনে, প্রেম আলিঙ্গন দেহ এই শুভ ক্ষণে। সুখী এসো আমার কাছে। তুমি এসো প্রিয়ে, এসো আমার কাছে এসো। দাঁড়া দাঁড়া, এভাবে জড়িয়ে ধরছো আমাকে তো একবারে আচার বানিয়ে দিবা। ফাজিলি আমের আচার। বলছিলাম কি, আর একটা প্রশ্ন আছে। তোমার
প্রশ্ন তো উত্তর দিয়েছি আমি। গরমের দিনে একবার আচার হয়ে যাবে জানো। আর একটা প্রশ্ন আছে। কি বলছো তুমি? তুমি না আমায় বললে একটি প্রশ্ন করবো, আবার বলছো আরেকটি প্রশ্ন আছে। ও কি না, একের পর এক প্রশ্ন করব, একের পর এক, একের পর এক প্রশ্ন করতে করতে সকাল করে দিতে হবে, তারপরে তো আর পারবে না আচার করতে। বলছিলাম কি গো, তুমি ভালো সুন্দর, আমি ভালো জানি, চারটি সাদার কথা বলো দেখি শুনি। এই প্রশ্ন বাদ দাও না, এসো এসো আমার প্রেম আলিঙ্গন দাও। শোনো, তুমি যতক্ষণ আমার বলবো প্রশ্নের উত্তর আমি জানি। কি সাদা দুধ সাদা সাদা হস্তের শঙ্খ, পারি চাইতে অধিক সাদা তোমার মুখের দন্ত। আর হলো কি না হলো প্রিয়ে ভেবে দেখো মনে, প্রেময়া লিঙ্গন দেহ কখন। এই তো জানো দেখলে বলি এই মুহূর্তে কামবান হরণ করে ক্ষুধাবান নিক্ষেপ করিলাম। কি প্রিয় গো, আমি যে আর খোদার জ্বালা সহ্য করতে পারি না প্রিয়ে, কিছু আমি অন্ন তুলে দাও, আমি যে ভোজন করতে চাই। আমি জানি তোমার চালাকি, তোমার খিদে পেয়েছে। একটু আগে তুমি আমাকে জড়িয়ে ধরার জন্য কেমন করছিলে, আর এখন বলছো আমার খিদে পেয়েছে বেহুলা, আমি স্থিরভাবে থাকতে পারছি না। সত্যি বিয়ে, আমায় কিছু খেতে দাও। সত্যি বিয়ে, আমি তোমার চালাকি ধরে ফেলেছি, বিশ্বাস করো। আমি তোমার কাছে যখনই যাব তখনই তুমি ফজলি আমের আচার বানাবে, আমি তোমার কাছে যাব না। বিয়ে গো, আমি তোমার কাছে চালাকি করছি না, এসব বিয়ে আমি যার খোদার জ্বালা সহ্য করতে পারি না। সত্যি বলছো জড়িয়ে ধরবে না তো? না প্রিয়ে, ভয় লাগছে যেন আচার টাচার হবে না তো। বলছিলাম কি, বাসার ঘরে কিচ্ছু নেই, কি খেতে দেবো বলো তো? কি বলছো তুমি? তাহলে আমি বলি দিই, ও প্রাণের প্রিয়ে গো, খোদারি নালে কইছে মোর প্রাণ, নৈবিধ্য তু ডলে আছে, ঘটে আছে জল, ভাঙিয়া ফেলো প্রিয়ে গো ডাবে নারীকে। আরে নৈবিধ্য তু ডলে আছে, ঘটে আছে জল, ভাঙিয়া ফেলো কন্যা দাবি নারীকে। তুমি বুঝতে পারলে? বুঝেছি বুঝেছি, তুমি যখন আমায় উপায় বলে দিয়েছো, আমি তোমার জন্য রন্ধন করছি, তুমি এই পালঙ্কে বসো। আবার কিন্তু আচার তৈরি করে দিও না। ঠিক আছে ঠিক আছে, আমি বিশ্রামে যাই, তাহলে রন্ধন করে নিয়ে এসো। ওই আমি রন্ধন করি লোহার বাসরে, আমি রন্ধন করি লোহার বাসরে,
পঞ্চব্যঞ্জন আমি করিলাম রন্ধন আমার স্বামীর লাগিয়া আমি করিলাম রন্ধন ওই আমি রন্ধন করিলাম লোহার বাসন একে ভাতে পঞ্চব্যঞ্জন করেছি রন্ধন স্বামীকে ডেকে এবার আমি করাইব ভোজন স্বামী সে কি তুমি নিদ্রায় পড়েছ এখন কি করে আমি তোমাকে খাওয়াই বলো তো এত কষ্ট করে আমি তোমার জন্য রন্ধন করলাম আর তুমি ঘুমিয়ে পড়েছ স্বামীকে জাগানো কি আমার উচিত হবে না না জীবের আহার যেমন অন্ন আর জল শরীরের আহার হয় নিদ্রা অর্থাৎ ঘুম তাই স্বামী আমার নিদ্রা সেবা করছে নিদ্রা সেবা যতক্ষণ পরিপূর্ণ হবে না তখন আমি অন্ন সেবা দেব না তাই স্বামীর শিয়রে রাখিলাম অন্নের থালা স্বামী যখন ঘুম ভেঙে যাবে তখন আমি স্বামীকে খেতে দেব তাই স্বামীর পাশে আমায় বসে থাকতে হবে আমাকে সজাগ থাকতে হবে যেন কোনো বিপদ না আসে একটু ঠান্ডা